ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচেই ঘটে নিত্য নতুন সব ঘটনা। কিছু চলে যায় আড়ালে, আবার কিছু শিরোনাম হয় গণমাধ্যমে। তেমনই এক ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ঘটনার শুরু গেল বুধবার সানরাইজ হায়দ্রাবাদের কাছে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ হারার পরে। আগে ব্যাট করে 4 উইকেটে 165 রান সংগ্রহ করে লখনৌ। জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র 9.4 ওভারে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। সেই ম্যাচ স্টেডিয়ামে বসেই দেখেছিলেন লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচ হারের পর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি এই ফ্র্যাঞ্চাইজি ওনার। মাঠে গিয়ে রীতিমতো দলের অধিনায়ক লোকেশ রাহুলকে শাসান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হারের ক্ষোভ অধিনায়কের ওপর ঝাড়ছেন গোয়েঙ্কা। একজন ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকের এমন ব্যবহারে ক্ষোভে ফেটে পড়ে ভারতের সাবেক ক্রিকেটাররা। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে লখনৌর মালিকের সমালোচনা করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। ফ্র্যাঞ্চাইজি মালিকদের দলের হস্তক্ষেপ না করে বিনিয়োগের মাঝেই সীমাবদ্ধ থাকতে বললেন ভারতকে 17টি আন্তর্জাতিক ম্যাচ নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার। ব্যবসায়ীরা শুধু লাভ বা ক্ষতি বোঝে, কিন্তু আইপিএলে তো তার কোনো ক্ষতি হয়নি। তাহলে কি নিয়ে উনি এত ক্ষুব্ধ? এখান থেকে 400 কোটি রুপি আয় করেছেন। এটা এমন ব্যবসা যেখানে আপনার কিছুই করার নেই। এখানে কাজ করবে অন্যরা আর আপনি শুধু লাভ করছেন। ফ্র্যাঞ্চাইজি মালিকের এমন আচরণে ক্রিকেটাররা জয়ের উৎসাহ হারাবে বলে মনে করেন সেহবাগ। ফ্র্যাঞ্চাইজি মালিকদের উচিত খেলোয়াড়দের উৎসাহ দেয়া। যেই ঘটনাটা ঘটেছে তার ফলে এই খেলোয়াড় দল ছেড়ে অন্য দলে চলেও যেতে পারে, আর এমন ব্যবহারে খেলোয়াড়রা জয়ের আগ্রহ হারিয়ে ফেলে। আইপিএলে এখনো প্লে অফ খেলার সম্ভাবনা টিকে আছে লোকেশ রাহুলের লখনৌ সুপার জায়ান্টসের। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 6 অবস্থান করছে দলটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।